এই পৃথিবীতে চিরকাল থাকার কোনো জায়গা না, থাকতে হবে চিরকাল মাটিতে মিশে। কত স্বপ্নের বাড়িগুলো পড়ে রবে গুনিয়ায়, অথচ তুমি চাইলেও আর সেখানে থাকতে পারবে না, কারণ তুমি মরে গেছো। তোমাকে ফেলে আসা হবে মাটির গর্তে। তুমি চাইলেও আর সেখান থেকে দাঁড়াতে পারবে না, কারণ তুমি মরে গেছো। তোমার কোটি টাকার গাড়ি বাড়ি পড়ে রবে দুনিয়ায়, অথচ তোমার এগুলো নিজের হওয়া সত্ত্বেও আর কখনো ব্যবহার করতে পারবে না, কারণ তুমি মরে গেছো। তোমার সম্পত্তি আর কখনো দেখতে পারবে না, কারণ তুমি মরে গেছো। তখন তোমার মনে হবে, আমি দুনিয়াতে দুর্নীতি, চাঁদাবাজ ও রাজত্ব করেছিলাম। কেউ চাঁদা না দিলে আমি তাদের ওপর জুলুম নির্যাতন করতাম, এমনকি কেউ চাঁদা না দিলে তাদেরকে হত্যা করতাম। আর আমি মঞ্চের সামনে মিথ্যা কথা বলতাম, শুধুমাত্র ভোট পাওয়ার আশায়। অনেক সময় আমার বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাদেরকে হত্যা বা গুম করতাম, অর্থাৎ আমি ক্ষমতার অপব্যবহার করেছিলাম। তখন আমাকে দেখে সবাই ভয় করত। আমি দুনিয়াতে থাকালীন সামান্য রাতের অন্ধকারকে কতই না ভয় করতাম। কিন্তু ভাই, আফসোস, আমাকে হাজার হাজার বছর চিরকাল অন্ধকার কবরে থাকতে হবে। আমি আর কখনো দুনিয়ার আলো দেখতে পারবো না। কিছুদিন পর আমার সম্পূর্ণ দেহ মাটির নিচে পচে হারিয়ে যাবে। আমার দেহকে কেউ আর সংরক্ষণ করবে না, কারণ আমি মরে গেছি। এমন এক সময় আসবে, আমার নামে কোনো এক ব্যক্তি ছিল, কোনো এক নেতা ছিল, পরবর্তী প্রজন্ম আর জানবে না। অর্থাৎ কোনো একদিন অমুক নামের একজন ব্যক্তি ছিল, তারা তা ভুলে যাবে। অর্থাৎ আমাকে কবর জীবন সারাটা জীবন কাটিয়ে দিতে হবে। তারা তাদের নিজের প্রজন্ম নিয়ে ব্যস্ত থাকবে। তারা আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু ভোগ করবে, অথচ আমার এগুলো নিজের হওয়া সত্ত্বেও আর ব্যবহার করতে পারবো না। আর আমি পাপী, সারাটা জীবন মাটির সাথে মিশে থাকব। ওই দিনের কথা স্মরণ করো, যেখানে তোমাকে সারাটা জীবন থাকতে হবে। সময় আছে এখনো ভালো পথে ফিরে আসার। মনে রাখবেন, রাজত্ব কারো চিরদিন থাকে না। একদিন না একদিন তোমার রাজত্ব শেষ হয়ে যাবে।